আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র গিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা বুট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কই হুজুর কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় রাইতে কারবার গড়াই লেছে আপনি ভাইকে উঠতে তাহলে রে সত্যনি রে, সত্যনি সত্যনি এই কারবার হয়েছে নি বাংলাদেশ? আহারে বাংলাদেশ জান্নাত তো যাইবা গা, এত সোজা জান্নাত? আসো না দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান পর্দা নাড়ালেন আমার মায়েরা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় ফারার লোক কোনো হেন গেছতাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগেশের ফিসাব, আমরা কোনো হাবলা হাসলাম না, আমরা কেউ জিগাইছ না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না, মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাইটা লাইতে চাইছে, নবীরে যারা মাইরা লাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় ফারার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগলে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরা লাইবেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল, বেড়িতে এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ, টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে। আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লেগা, হেতে কয় বেড়া তোরার জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। হ্যাঁ বেড়া তার আয়নের আগে তো এইটি সব ডিফ্যাকেট কইরা গাড়ি খবর দেন না, ফিকাফো কইরা বেড়াইতের মতো, যেহেতু মাইরাই লইবা তো তোমার টেহা পয়সা আমি যার মায়া কইরা লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কতক্ষণ অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করে আমানত রাখছো, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তোতে তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা দিয়ে তারা মাইরা দিতে চাইতেছ। নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাইব। তারা নবীরে মক্কায় থাকতো দুইজনে মাইরেই নেব, ঘোষণা দিছে পুরস্কার। এই খবর নবীজির কানে গেছে। নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইদ্রাইত সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে। এই ছেলে, এই ছেলে বসো, ওয়াজটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাকি
তুমি উঠছো কি তা জায়গা যাও সিফাত আইসু কি তো তোমার আমি দেখিও যাইব না তো জায়গা যাই দুইটাই সহানো যাও আরে আইও না আইও আইও এই তো মাশাআল্লাহ ভালো ছেলে কি লক্ষ্মী শোনা হয়েছে গো হ্যাঁ মার হাবা বলো জোরে বলো মার হাবা জিবরাইল কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন আপনি চলে যাবেন মদিনায় থাকবেন না মক্কায় আপনি তাড়াতাড়ি চলে যান আপনি থাকবেন না নবীজি উঠলেন হযরত আলীকে ডাইকে আনলেন ওয়ালি আমার প্রতি হুকুম এসেছে চলে যাওয়া লাগবে তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো আলী ইতস্তত বোধ করলেন তিনি লজ্জা পাচ্ছিলেন নবীর বিছানায় আমি কেমনে ঘুমাই আদবের খেলাফ হয়ে যায় কিনা নবীজি বললেন অনুমতি দেওয়া হলো তুমি ঘুমিয়ে পড়ো আলী ঘুমিয়ে পড়লেন আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা ও আলী তোমার কাছে আমানত মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে আলী রে ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি আলী রে ও আলী তোর তুই থাক টেনশনের দরকার নাই এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে এই চিন্তাটা আপনার আইসে না ও ভাই এটা আইছিল কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই তুই থাক সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না নবীজি যখন কইছে আমি যাইতে আছি তুই কয়দিন পরে আইবি এটি দিয়া টিয়া আস্তে আস্তে আয় তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না এটা আমার ওভার কনফিডেন্স এটা আমার বিশ্বাস এটা আমার আত্মবিশ্বাস নবীজি কইছে কয়দিন পরে দেয়া হইব তোমরা কাফের কিতা করবা এটা আমি বুঝা সারছি ওখানে গুল যাও হ্যাঁ তো ডাক ডাইকা ঘুমাইতে আছে উমা গেছে পরে জিগেছে ভাই তা আপনি এই কুদ্দুরো টেনশন লাগছে পুরো টেনশনে আসতাম তো যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম অন্য রাইতে তো ঘুমারও ভালো হয়েছে সব ভালো লাগা না তো এটা তো ঘুমারও ভালো হয়েছে আমার কারণ নবী আমারে কইছে আমার আর চিন্তা কি সব আল্লাহ বলবেন না সেই নবী জাগিতেছে দেড় সাইডা ইচ্ছা করে যাইতেছে না বাধ্য করা হচ্ছে মেরে ফেলা হবে এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায় এটা হলো সেই নবী আমরা এবার হিসাব মিলেই দেখেন আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি কোথায় আছি আমরা খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল ঠেলবো শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কারবার হইল এই কারবার নাউজুবিল্লাহ কইতেন না।